যে ছবি আপনাদের দেখালাম আশ্চর্যের ছবি। বিদ্যালয়ের মাঠ জুড়ে বসেছে বাজার। একদিনের জন্য নয়, প্রতিদিন প্রতিনিয়ত শিশুদের স্কুলে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলছে বাজার, যা দেখে সত্যি অবাক হতে হয়। ফালাকাটার নামকরা সরকারি প্রাথমিক স্কুলগুলির মধ্যে অন্যতম স্কুল শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। ফালাকাটা শহরের পুরসভা অফিসের ঢিলছোড়া দূরত্বে ধূপগুড়ি মোড়ে অবস্থিত। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ স্বাধীনভাবে স্কুল পরিচালনা করতে পারছে না। স্কুলের আছে নিজস্ব বিশাল মাঠ, স্লিপার, কিন্তু সেই মাঠের স্লিপারে শিশুদের খেলার অধিকার নেই। প্রার্থনা করার মতো জায়গাটুকু স্কুলে ফাঁকা নেই, কারণ স্কুলের মাঠ জুড়ে বসে বাজার। ফলে স্কুলে এসেও ক্লাস ঘরে বসেই মাঠের দিকে তাকিয়ে থাকে শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। কারণ সপ্তাহে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্কুলের মাঠ জুড়ে বাজার বসে। স্কুলের সামনে প্রকাশ্যে কাটা হয় মাংস, মাছ। অভিযোগ, স্কুলের বারান্দাতেও সবজি বিক্রেতারা পসার সাজিয়ে বসেন। বাজারের যাবতীয় নোংরা আবর্জনা সব স্কুল মাঠেই ফেলা হয়, আর তার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে সঠিক সময়ে স্কুল চালু করতে সমস্যায় পড়েন শিক্ষকরা। এই কারণেই পড়ুয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে স্কুলে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 80 জন পড়ুয়া এবং 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। স্কুলের পানীয় জলের কলটি অকেজো। বাজারে আসা ব্যবসায়ীরা কলটি নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ। স্কুলে জলের সমস্যা সমাধানে শিক্ষকেরা নিজেরাই অর্থ দিয়ে নতুন কল বসিয়েছেন। স্কুলের মিড ডে মিলের রান্নাঘরের সামনে আবর্জনা ভরে গেছে। সেখানে অনেক সময় রান্নাও বন্ধ রাখতে বাধ্য হন রাঁধুনিরা। নেই খাবার ঘরও। স্কুলের বারান্দায় বাজার বসায় কিছু ক্লাস ঘর পরিত্যক্ত হয়ে পড়েছে, যা নিয়ে বাড়ছে সমস্যা। স্কুলের পড়ুয়াদের থেকে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল ক্যাম্পাসের মধ্যে বাজার বসে। ফলে স্কুলে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কার্যকলাপ ব্যাহত হচ্ছে। অবিলম্বে বাজার বন্ধ না করা গেলে একদিন স্কুলটি উঠে যাবে। স্কুল চলাকালীন মাংস কাটা থেকে ভয় পেয়ে যাচ্ছে পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই দত্ত বলেন, স্কুল মাঠে বাজার বসার বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শক, ওয়ার্ড কাউন্সিলর, পুরসভার চেয়ারম্যান, বিডিও সকলকেই জানানো হয়েছে। যা সমস্যা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। এই সমস্যার সমাধান না হলে স্কুল ও ছাত্রছাত্রীদের স্বার্থে ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন প্রধান শিক্ষক। দেখছেন বিদ্যালয়ের পরিস্থিতি। বিদ্যালয়ের মাঠে ভিড় করে আছে বাজারের সামগ্রী। দেখছেন সেই ছবি, যা সত্যি আশ্চর্যের। শুনবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি জানাচ্ছেন। বিষয়টা নিয়ে তো অ্যাকচুয়ালি বলার অনেক কিছুই আছে। বেসিক্যালি আমি এই এলাকারই জন্ম আমার এই এলাকায়, এবং এই স্কুলেরই ছাত্র। বর্তমানে বিগত 6 মাস ধরে এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে আছি। আগামী 7 বছর থাকব। তো 65 বছরের ইতিহাস এই স্কুলের সাথে জড়িয়ে আছে। এই স্কুলের বহু ছাত্রছাত্রী দেশ বিদেশে সুনামের সাথে তাদের জীবিকা নির্বাহ করছে এবং স্কুলের সুনাম বৃদ্ধি করেছে। কিন্তু বেশ কিছুদিন ধরে আর কি, তো এই এলাকার একটা বাজার চলছে বহুদিন ধরেই, এবং ইদানিংকালে এই বাজারটা স্কুলের মূল পরিসরে চলে এসছে। সেটা আপনি নিশ্চয়ই দেখছেন বা পর্যবেক্ষণ করেছেন। আর
সীমানা প্রাচীর একটা অবশ্যই দরকার, কারণ এটা প্রপারের স্কুল, প্রপার এলাকায় স্কুল হতে আশেপাশে বহু নার্সারি স্কুল আছে বাচ্চাদের। তো আমরা গার্জেনদের বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি, কিন্তু তাদের একটাই বক্তব্য যে বাচ্চাকে আমরা স্কুলে পাঠাবো না বাজারে পাঠাবো। এখানে আমাদের একটা বিরাট মানে অন্তরায় আর কি স্কুলে ছাত্র আনার ক্ষেত্রে। তবুও চেষ্টা করছি স্কুলে ছাত্র আনার ক্ষেত্রে, এবং এবার বেশ কিছু ভর্তিও হয়েছে। স্কুলের পরিসরে যে এরকম বাজার বসছে দৈনিক এবং স্কুল সময় সেই বাজারটা থাকছে, তো এই বিষয়ে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ বা শিক্ষা দপ্তরকে বা সামনে তো পৌরসভা অফিস তাদেরকে কোনো মানে জানানো হয়েছে? আমি এই স্কুলে আসার আগেও যতদূর শুনেছি অনেক চিঠি চাপাটি দেখেছি, দুয়ারে সরকারে, পাড়ায় সমাধানে, এবং শিক্ষা দপ্তরেও চিঠি হয়েছে, চিঠিগুলি আছে আমাদের কাছে। এবং আমি আসার পরেও পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, আমাদের শিক্ষা দপ্তরে, বিদ্যালয় পরিদর্শক বিভিন্ন জায়গায় সমস্যাটি নিয়ে কথা বলেছি এবং চিঠিও করেছি, আবেদনও রেখেছি যাতে যত দ্রুত সম্ভব আমাদের বাউন্ডারি ওয়ালটা দেওয়া হয়। এবং বিশেষ করে স্কুলের সামনে পাঠা খাসি কেটে ঝুলিয়ে রাখা হয়, আপনি দেখছেন, সেখানে বাচ্চারা স্কুলে আসার পথে এই জিনিসটা দেখার পরেও তারা ভয় পায়। এবং মাঝে মাঝে কুকুর সেই মাংসের মানে পাঠা এবং খাসির দেহের অবশিষ্টাংশ যেটা কেটে ওরা ফেলে দেয় সেখানে, সেগুলি নিয়ে স্কুলের মাঠে তারা মানে কামড়াকামড়ি করে, এবং তাতে বাচ্চারা ভীত সন্ত্রস্ত হয়। কিছুদিন আগে এরকম একটা ঘটনাও ঘটে গিয়েছে এবং একজন গার্জিয়ান মারাত্মকভাবে অভিযোগ জানিয়ে গিয়েছেন। আর যেটা না বললেই নয় সেটা হলো যেখানে জঙ্গলগুলি ফালানো হয় আর কি, বাজারের সমস্ত জঙ্গল স্কুলের সামনে জমানো হচ্ছে। এই বাজারের থেকে কি আসছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে সেটা আমার জানা নেই, যেহেতু সরকারিভাবে এই বাজারটা না, সেটা নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না। কোনো না কোনো ব্যক্তি বা সংস্থা এই বাজারটা চালাচ্ছে এবং তারা তাদের নিশ্চয়ই বেনিফিট তারা বুঝে নিচ্ছে আর কি, তাতে স্কুলের কোনো বেনিফিট নেই এবং স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে ওয়াকিবহাল নয়। আমরা যেটা দেখছি সেটাই আমি বললাম। এবং স্কুলের যে কিচেনটা আছে, রান্নাঘরটা, সেই রান্নাঘরের পাশে এবং দুদিকে তিন দিকে সমস্ত জঙ্গলগুলি ফেলানো হয়। এবং আমাদের স্কুলে একটা ডাইনিং হলও নেই। আমি দপ্তরের কাছে এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে এবং বিডিও অফিসেও দরখাস্তও দিয়েছি, এসআই অফিসেও দরখাস্ত দিয়েছি, যাতে আমাদের একটা ডাইনিং হল দেওয়া হয়। আশা করি সমস্যার সমাধান হবে। এটা চেয়ারম্যান আমাকে আশ্বস্ত করেছে যে ডাইনিং হলটা অচিরেই হয়তো আমরা পেয়ে যাবো আর কি। ডাইনিং আর সীমানা প্রাচীরের ব্যাপারে কেউ নেগেটিভ বলেনি, ওনারা বলছে আমরা দেখছি। এবং ফালাকাটা যদি একটা স্কুলও সীমানা প্রাচীর হয়, সবার আগে শিশু সদন হবে। এটা ডিপিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে অবর বিদ্যালয় পরিদর্শক শুরু করে সেটা হলো। আর যদি আজ স্কুল পরিসরে যে মানে বাজারটা বসছে প্রত্যেক দিন স্কুল সময়, স্কুল চলাকালীন যে বাজারটা হচ্ছে, তো এই বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিতে? এই বিষয়ে আমাদের স্কুল কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে, আমাদের যে কাউন্সিলর সাহেব আছেন, আমি এই বিদ্যালয়ে আসার পর থেকে আমি যেদিন যেভাবে ওনাকে ডেকেছি উনি এসেছেন। উনি কাউন্সিলরের যে 100 দিনের যে লেবার থাকে সেই লেবার দিয়ে আমার বিদ্যালয় পরিষ্কার করার জন্য যথাসম্ভব চেষ্টা করছেন এবং আমি করছি। যেদিনই ফোন করি সেদিনই পরের দিনই লেবার পাঠিয়েছে এবং উনি প্রথম দিন থেকে এই স্কুলের সমস্ত রকম উন্নতির জন্য উনি আছে, বলছে যে আপনি যা করার করুন, আমরা সঙ্গে আছি। কাজে কেউ কোনো নেগেটিভ কথা দিচ্ছে না বা স্কুলের উন্নতির জন্য তারা এগিয়ে আসবে না এ কথা বলছে না। কারণ কবে আসবেন, কিভাবে আসবেন এবং কবে আমরা আমাদের বিদ্যালয়টাকে আগের অবস্থায় ফিরে পাবো। ওয়ার্ড কাউন্সিলর অসীম দেব বলেন, স্কুল মাঠ থেকে বাজারটি অন্যত্র সরিয়ে নেবার জন্য পুরসভার বোর্ড অব কাউন্সিলরের মিটিংয়ে জানানো হয়েছে। অন্যত্র একটি জায়গাও দেখা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান হবে। এই বিষয়টি নিয়ে আমরা ভীষণই চিন্তিত। বাজারটি দীর্ঘদিনের বাজার, এখানে মানুষের রুটি রুজি যেমন জড়িয়ে রয়েছে, আবার স্কুলের বিষয়টি দেখতে হয়। স্কুলের মাঠে বাজার বসাটাও ঠিক নয়। তা আমরা পৌরসভার থেকে বাজারটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় কি না সেই বিষয়ে আমি পৌরসভায় আমাদের যে বোর্ড অফ কাউন্সিলের মিটিং হয় সেটা প্রস্তাব দিয়েছি। অল্টারনেট জায়গাও দেখা হচ্ছে। খুব শীঘ্রই আমরা বাজারটিকে সেখান থেকে ওই জায়গায় স্থানান্তরিত করবো বলে আশা রাখছি। যে ওখানে একটা কমিউনিটি টয়লেট ছিল, এখন সেটা বন্ধ হয়ে পড়ে আছে। তার জন্য তো বাজারে যারা আসে তারা তো স্কুল চত্বরে মানে মলমূত্র ত্যাগ করছে। এই বিষয়টা কি ভাববেন? হ্যাঁ, ওই জায়গাটা ভীষণই মানে অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বীকার করার কোনো উপায় নেই। ওই টয়লেটটি অনেক দিন আগেই পঞ্চায়েত সমিতি থেকে করা হয়েছিল। তো আমরা ওই টয়লেটটিকে ভেঙে দিয়ে পেছনের দিকে, স্কুলের পেছনের দিকে আরেকটা সিটিভিটি আমাদের পৌরসভার থেকে করার জন্য অলরেডি কাগজ আমরা পাঠিয়ে দিয়েছি। সেটার ডিপিআর তৈরি হচ্ছে। খুব শীঘ্রই সেই টয়লেটটি ওখান থেকে স্থানান্তরিত হয়ে যাবে এবং যে টয়লেটটি রয়েছে সেটা আমরা ভেঙে দেবো। সামনেটা পরিষ্কার হয়ে যাবে একদম।
এগুলো যে স্কুলের মধ্যে তো এমনিতে যেটা ডাইনিং হলটা আছে, তো ডাইনিং হলে মানে ওখানে তো মানে কোনো মানে ডাইনিং শেড নেই, হ্যাঁ, এবং যেটা মিড ডে মিল রান্নার যে রান্নাঘরটা আছে তার পাশেও আবর্জনা এবং এবং ফালাকাটা সমস্ত হিসেবেই ডাইনিং শেড আছে, এখানে ডাইনিং শেড নেই। তো এটা পৌরসভা থেকে করা যায় নাকি এটা স্কুলের পক্ষ থেকে? না, এটা ডাইনিং শেডের প্রপোজাল স্কুলের পক্ষ থেকে পৌরসভায় ওরা দিয়েছে। আমরা ভাবছি নেক্সট যখন ডাইনিং শেডের অ্যালটমেন্ট আসবে আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাববো। আর যেটা সীমানা প্রাচীরটার জন্য সীমানা প্রাচীর বিষয়ে বলছি। সীমানা প্রাচীর আমাদের পৌরসভার নিজস্ব তহবিল থেকে করার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। এটা হচ্ছে সর্বশিক্ষা মিশনের আন্ডারে এটা পড়ে। আমরা ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় শ্রী পরিতোষ বর্মন মহাশয়কে বিষয়টি জানিয়েছি, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। এবং ফালাকাটায় যদি কোনো প্রাইমারি স্কুলের একটি অনুমোদন হয় সেটা এই শিশু সদন স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলেই সেটা অনুমোদিত হবে বলে আমরা আশা রাখি।